গুড মর্নিং ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা তো বেশ ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় ওই ধরো 12টা। সকালবেলা গুড্ডুকে স্কুল থেকে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে এসে এখন আমি একটুখানি রিল্যাক্সে আছি। বিছানা কাঁথা তুলে নিলাম আর এই যে স্কুল থেকে এসে জামা কাপড়টা ছেড়ে নিলাম। ওদিকে জানো তো, আজকে ঘড়িতে তো 12টা 20 মতো বাজে, আর এদিকে আমার না রান্না বান্নাও শেষ হয়নি। স্নান করেছে, ঘরদোর পরিষ্কার করে গেছিলাম, এই যে ঘরদোর মুছে রেখে গেছি, বাট রান্নাটা এখনও আমার হয়নি। কারণ কালকে বাড়ি থেকে এসেছি আর সবজি ছিল না জানো তো কিচ্ছু, তাই শুধুমাত্র কিছু খাবার মতো করে নিয়ে সকালবেলা খেয়ে দিয়ে টিফিন বানিয়ে দিয়ে গুড্ডুকে পাঠিয়ে দিয়েছি। টিফিনে দিয়েছিলাম গুড্ডুকে আলু ভাজা আর পরোটার সাথে। আর এখন ওই বাজার থেকে এলাম সব সবজি টবজি নিয়ে। কি কি নিয়ে এলাম চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে বাজারে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য সুগারের ওষুধ নিতে। জানো তো, 1 প্যাকেট সুগারের ওষুধ আর 1 প্যাকেট কোলেস্ট্রলের ওষুধ ধরেই হারিয়ে ফেলেছে, তাই আবার ওগুলো কিনতেই বাজারে যাওয়া। আর সাথে এই যে সবজিও, একটা কফি পাতা নিলাম, একটা নিলাম মিষ্টি কুমড়ো, মানে পুরো মিষ্টি কুমড়ো না, একটুখানি কাটা। এখানে আছে কয়েকটা ডিম। ডিমটা মনে হয় নিয়ে আস্তে আস্তে হয়তো বা ফেটেই গেল, মনে হচ্ছে তো, তাই পরে দেখছি। এদিকে নিয়ে এলাম শসা, তারপরে ওর ভিতরে আছে ধনেপাতা, এখানে আছে কিছু আলু। শীতকালে তো কত রকম সবজি তোমরা সবাই জানো, বাজারে গেলে মন ভরে যায় সবজি দেখে। তাই আমার তো মনে হয় শুধু সবজিই কিনি আর রান্না বান্না করি সারাদিন ধরে। এই যে শুকনো লঙ্কা, মূলো, তারপরে আছে ফুলকপি, তারপরে আছে বেগুন, আর আছে সাথে মাছ, আর আছে একটা বাঁধাকপি। এই হলো আমার সবজি বাজার সকালকার। সেই সবজি বাজার করতে করতে আমার দুপুর হয়ে গেছে। চলো আমি এগুলো ফটাফট করে কেটে বেছে পরিষ্কার করে ওদিকে একটুখানি রান্নাটা বসিয়ে দেই তাড়াহুড়ো করে, কারণ বেলা 12টা 20 বাজে। এরপরে রান্না করব কখন বলো তো? যদিও গুড্ডু আসবে সেই বিকেল 3:45 নাগাদ, তো সেই কারণে আমি গরম গরম সবজিটা বানাবো। তার জন্য আরও তাড়াহুড়ো অত করছি না, তো আগে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে রান্না বান্না করব। চলো তাহলে আমি রান্নাঘরে যাই, গিয়ে সব জিনিসগুলো গুছিয়ে রাখি। ওদিকে সবজির ঝুড়িটা আছে রান্নাঘরে, ওটা নিয়ে আসি। বাইরে কি পরিমাণ রৌদ্র উঠে গেছে। বিয়েবাড়ির ব্লগ তো তোমরা পেয়েছিলে, কদিন আগে গেছিলাম বিয়ে বাড়িতে, তারপরে বাড়ি এসেছি কালকে সন্ধ্যে নাগাদ। সেই ব্লগটা আর করা হয়নি তোমাদের সাথে, তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ আবার শেয়ার করি, ঘরেরই ব্লগ। তো কোথাও থেকে আসলে জানো তো, কদিন আর ইচ্ছে করে না ভিডিও করি বা কোনো কাজকর্ম করি এইরকম। তো সেই কারণে ভিডিও করতে ইচ্ছে করছিল না, তাই সকাল থেকে আর ব্লগ শেয়ার করিনি। খেয়ে দিয়ে রান্না বান্না কিছু করে গুড্ডুকে স্কুলে পাঠিয়েছিলাম, তারপরে দুপুরে রান্নাটা রয়ে গেছে, এখন দুপুরে রান্না করব। আর সাথে সাথে দেখো এই যে যেগুলো জিনিস এনেছি বাজার থেকে, সেগুলো সব আগে গুছিয়ে রাখছি। আমার একটু ঘরদোর টিপটাপ না থাকলে একদমই ভালো লাগে না। ওই ধরো ওই আলনাটা যদি ওলট পালট থাকে, এই যে দেখো কয়েকটা জামা কাপড় এলোমেলো আছে, তাই মনে হচ্ছে কখন এগুলো গোছবো। তারপরে এই যে ডিমটা রেখে দিলাম জায়গা মতো, তারপরে বাকি সবজিগুলো সব তুললাম। ওদিকে সকালবেলায় কিন্তু আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাটাই করার পালা। শীতকালে জানো, বেশি রান্না বান্না আগে করে রাখলে একদমই ভালো লাগে না, মানে বিকেলের দিকে খেতে একদম ভালো লাগে না, ঠান্ডা হয়ে যায় না সেই জন্য। তো তাই ভাবলাম দুপুরবেলায় একেবারে গরম গরম রান্না করে খাবো। চুলটা আজকে শ্যাম্পু করেছিলাম। কালকে যেতে হবে বললাম মেলায়, কালকে বা পরের দিন। কালকে পুজো, যেহেতু কালকে শুক্রবার, আর আমরা যাব শনিবার নাগাদ। অবশ্য তোমরা সেই ভিডিওগুলো পাবে, কারণ আমি যখন বললাম মেলায় যাব সেই ব্লগটা তো আমি করবই, তাই না? তোমাদের জন্যই আর করব। যারা যারা বললাম মেলা ব্লগ দেখবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, হ্যাঁ, তাহলে আমি আরো ভালো করে ব্লগটা চেষ্টা করব করার। চলো এবারে সমস্ত মাছগুলো ধুয়ে নেই।
মাছ ধোয়ার পরে জানো আমার এত নাইটির গন্ধ হয়, মানে জামা কাপড়ের, একদম ভালো লাগে না। এই জামাটা যেটা পরেছিলাম সেটা মাছ টাছ ধুয়ে রান্না বান্না করে জামা কাপড় তুলে এসে গুড্ডুকে স্কুল থেকে এনে তারপরে আবার চেঞ্জ করে ফেলেছি। না, গুড্ডুকে স্কুলে নিতে যাওয়ার আগেই চেঞ্জ করে ফেলেছিলাম, কারণ জামাটা খুলে যখন চুড়িদার পরেছিলাম এসে তারপরে এই জামাটা আর পরিনি। এইরকম আমার ভীষণ আস্তে একটা গন্ধ লাগে মাছ টাছ ধোয়ার পরে। চলো, এইবারে মাছগুলো ধুয়ে আমি রান্নাটা বসাই। তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো না কতটা বেলা চলে গেল। মাছ ধুয়ে পরিষ্কার করে তারপরে সমস্ত ওদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর এদিকে কিছু জামা কাপড় সেগুলো ভাবলাম স্নান করে রেখে বাথরুমে রেখেই চলে গেছিলাম। তো সেগুলো কেচে কেচে রেখে গেছিলাম, সেগুলো এখন নেড়ে দিতে গেলাম। আর জানো তো, এই সামনেটা দিয়ে এখন তো সেরকম বেশি রৌদ্র পায় না, রৌদ্র পায় ছাদে। তাই সমস্ত বেশি জামা কাপড় কাচলে সেগুলো সব আমাকে ছাদেই নিয়ে যেতে হয়। তবে এখান দিয়েও কিছু কিছু ওই যে টুকিটাকি জিনিসগুলো দেই, যেমন ধরো ওই যে স্নান করার পরে জামা কাপড় এগুলো। আর এই যে এই অর্গেঞ্জার শাড়িটা, এটা পরেছিল অদিতি ওই যে বিয়ে বাড়িতে, আর অদিতির শাড়ি পরেছিলাম আমি। তোমরা তো সবাই দেখেছোই ব্লকে। তো সেই শাড়িটা কেচে দিয়েছিলাম। বিয়ে বাড়িতে মাংস টাংস খাওয়ার পরে বেশ গন্ধ হয়েছিল, আর লাইট কালার শাড়ি যেহেতু, তাই ভাবলাম কেচেই তারপরে আয়রন করে ঢুকিয়ে রাখি। রান্না বান্না শেষ হয়ে গেল, ছাদে এলাম। ওই যে বললাম না যে জামা কাপড় বেশি কেচে দিলে সব ছাদে দিই। তো কদিন তো ছিলাম না জানোই, দুদিনের মতো ছিলাম বিয়ে বাড়ি গিয়ে। তো সেই সমস্ত জামা কাপড় আবার এসে দেখলাম নোংরা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই কালকে রাতে এসেছিল, আমিও এসেছিলাম, তোমাদের দাদাভাইও এসেছিল অফিস থেকে রুমে। তো সেই জন্য ও আবার দিয়ে গেছে গাদাখানেক জামা কাপড়। তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটা জামা কাপড় হয়ে গেছিল। তো সেগুলোই সব কেচে দিয়েছিলাম। সেগুলো এখন সব তুলতে এসেছি ছাদে। সব কিছু তুলে, মানে শুকিয়ে গেছে সব, এখন তুলে নিয়ে যাব। তুলে নিয়ে গিয়ে সব গুছিয়ে গেছে পরিষ্কার করে রাখবো। তো এই তো সারাদিনের আমার কাজকর্ম, কি আর বলবো তোমাদের সাথে, এই আমার সারাদিনের কাজকর্ম। জামা কাপড় শুকোনো, কাছা, তারপরে রান্না বান্না করা, গুড্ডুকে স্কুল থেকে নিয়ে আসা, নিয়ে যাওয়া, এগুলোই কাজ। চলো, তাহলে আজকে ব্লগটা শেষ করে দিই এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন একটা ব্লগে নেক্সট দিন তোমাদের সাথে। চলো, টাটা।